سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার, শোনার, বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহব্বত হয়েছে বিদায় আমাদের মতো নালাক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে মহান বিধান পালন করার জন্য নিয়ে এসছেন। সুতরাং আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল বাকারা থেকে 17 এবং 18 নং রুকু থেকে আলোচনা চলতেছে। আল্লাহ চাহে তো ধারাবাহিকতায় এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেমনিভাবে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে রাসূলান, এমন একজন রাসূল, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে পাঠ করবে, তেলাওয়াত করবে আমার আয়াতগুলিকে, ওয়ায়ুযাক্কিকুম, এবং তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবে শিরিক থেকে, বেদাত থেকে, সব ধরনের নাপাক কাজ থেকে, সব ধরনের গুনাহের কাজ থেকে তিনি তোমাদেরকে বিরত রাখবেন। তিনি তোমাদের নফসকে শুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, এবং তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাবের অনুবাদ শিক্ষা দিবেন, কিতাবের তাফসীর শিক্ষা দিবেন। অল হিকমা, এবং কোন বিধানের কোন তরিকায় পালন করতে হবে এর নিয়ম কানুন রীতি সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন এমন বিষয় যেই বিষয়ের জ্ঞান তোমাদের ছিল না।
এমন জ্ঞান শিক্ষা দিবেন যে জ্ঞানের বিন্দুমাত্র পরিমাণও তোমাদের জেহেনের মধ্যে ছিল না, তোমাদের মস্তিষ্কে ছিল না। তিনি সেই ইলম তোমাদেরকে শিক্ষা দিবেন। আযকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমাকেই ডাকো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমারই কৃতজ্ঞতা করো, আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অবাধ্য হইও না। আল্লাহ তাআলা 18 নং 19 নং রুকুর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যারা আল্লাহর পথে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার ঝান্ডাকে, কোরআনে কারীমের বিধিবিধানকে এই ধরাধামে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা উপলব্ধি করতে পারো না, টের পাও না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়াল জু'i, কিছু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের আমওয়াল, মালের মধ্যে কমি করে, তোমাদের নফসের ক্ষতি করে, তোমাদের ব্যবসা বাণিজ্য ফল ফুলের ক্ষতি করে আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? খৌফ, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, নফসের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, ফল ফুলের ক্ষতি দিয়ে আমি তোমাদের থেকে অবশ্যই পরীক্ষা নিব। ওয়াবাশশিরিস সাবিরিন, সুতরাং হে নবী, আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম, যখন তাদের উপর কোনো মুসিবত আসে, দুঃখ আসে, কষ্ট আসে, গ্লানি আসে, যখন তাদের কাছে পৌঁছে কোনো মুসিবত, কোনো কষ্ট, তখন তারা হা হুতাশ করে না, কান্নায় ভেঙ্গে পড়ে না, আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, বিভিন্নভাবে গালিগালাজ করে না, বরং তারা ওই মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। তখন তারা বলে, ওই মুসিবতের সময় তারা বলে, ইন্না নিশ্চয় লিল্লাহি, আমরা আল্লাহ তাআলার জন্যই। তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, ওয়া ইন্না, নিশ্চয় আমরা ইলাইহি রাজিউন, তাহার কাছেই প্রত্যাগমন করতে হবে। তারা এই কথা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে প্রত্যাগমন করতে হবে, ফিরে যেতে হবে। সুতরাং যারা মুসিবতের সময় এই কথা বলে তাদের পুরস্কার কি? এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওই সকল লোকদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে রয়েছে অগণিত অসংখ্য রহমতের বারিধারা। সালাওয়াতুম মির রাব্বিহিম, সালাতুনের বহুবচন সালাওয়াত। আল্লাহ তাআলা তাদের এই দুই গুণের কারণে, ধৈর্য ধরার কারণে মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ তাআলার কাছে বিষয়টাকে প্রত্যাগমন করার কারণে, আল্লাহ তাআলার কাছে বিষয়টাকে ন্যস্ত করার কারণে আল্লাহ তাআলা বলেন, আমি ওই সকল লোকদের জন্য রহমতের বারিধারা বর্ষণ করি। সালাওয়াত, আমি তাদের কাছে রহমত বর্ষণ করি, মির রাব্বিহিম ও রহমা, এবং আমি তাদেরকে অগণিত অসংখ্য দয়া দিয়ে আমি পরিবেষ্টন করে রাখি। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা তারপরে বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, ওই সকল লোকদের জন্য রয়েছে সিরাতে মুস্তাকিম, হেদায়েতের পথ। তারাই থাকবে সঠিক পথে, তারাই থাকবে সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তারাই হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে একটি। ফামান হাজ্জাল বাইতা ওয়া ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, সুতরাং যে ব্যক্তি সাফা মারওয়ার সাই করে, সাফা মারওয়ার, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই করে দৌড়ায়, সাফা মারওয়ায় দৌড়ায়, হজ করার সময়, উমরা করার সময় তাদের জন্য কোনো গুনাহ হবে না। ফালা জুনাহা আলাইহি, তাদের উপর কোনো গুনাহ নেই। আইয়াতাওয়াফা বিহিমা, উভয়টাকে চক্কর দেওয়ার কারণে। ওয়া তাতাওয়া খায়রা, আল্লাহ তাআলা বলেন, ওমান তাতাওয়া, যে ব্যক্তি নিজ গুণে, নিজের ইচ্ছায় কোনো নফল কাজ করে, নিজের ইচ্ছায় আরো বাড়িয়ে বাড়িয়ে করে, সেটা তার জন্য খায়রুত্তম। ইন্নাল্লাহা শাকিরুন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা শাকির, মূল্যায়নকারী, আলিম, তিনি সব কিছু জানেন। কারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটু বাড়িয়ে ইবাদত বন্দেগী করতেছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালনা, যা আমি নাজিল করেছি, মিনাল বায়্যিনাত, সুস্পষ্ট নিদর্শন, ওয়াল হুদা, এবং পথ প্রদর্শনের বিষয়, কিতাব কোরআন, বিষয়াবলী, আহকামগুলি, বিধিবিধানগুলি যারা গোপন করে, মিন বাদি পড়ে, মা বায়্যানাহু, নিশ্চয় আমি তাকে বর্ণনা করেছি, লিন্নাসি, মানুষের জন্য, ফিল কিতাবি, কিতাবের মধ্যে, আমি কিতাবের মধ্যে যেই সমস্ত বিধিবিধানগুলো বর্ণনা করেছি, লিপিবদ্ধ করেছি, বয়ান করেছি, এগুলো যেই সমস্ত লোকেরা গোপন করে, কেতমান করে, গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ,
আল্লাহ তাআলা বলেন ওই সকল লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাদগ্রস্ত, যারা আল্লাহ তাআলার বিধি বিধানকে বয়ান না করে, বর্ণনা না করে, গোপন করে, আল্লাহ তাআলার হেদায়েতকে গোপন করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অভিসম্পাদ, আযাব, গজব, জাহান্নাম। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাদ করেন। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং লানত প্রাপ্তরাও তাদেরকে অভিসম্পাদ করেন, অভিসম্পাদকারীরাও তাদেরকে অভিসম্পাদ করেন। ইল্লাল্লাযীনা তাবু, আল্লাহ তাআলা বলেন তবে যারা এর পরে তওবা করে নিয়েছে, ফিরে এসেছে, ও আসলাহু, এবং নিজেদের নফসকে সংশোধন করে নিয়েছে, নিজেদের নফসকে আত্মশুদ্ধি করেছে, পরিশুদ্ধ হয়েছে, নিজেদেরকে পবিত্র করে নিয়েছে, অবাইয়ানু, এবং আল্লাহর বিধিবিধানগুলো বর্ণনা করতে শুরু করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন ওই সকল লোকেরা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফাউলাইকা, ওই সকল লোকেরাই, আতুবু, আমি তাদেরকে ক্ষমা করেছি, মার্জনা করেছি, আলাইহিম, তাদের এই কাজকর্মের কারণে। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি অনেক দয়াশীল, আমি অনেক ক্ষমাকারী, অনেক মার্জনাকারী, আর রহিম, অতিশয় মেহেরবান। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, অবিশ্বাস করে আল্লাহ তাআলাকে, ও মাতু, এবং কুফরি অবস্থা মৃত্যুবরণ করে, ওহুম কাফিরুন, এমত অবস্থা মৃত্যুবরণ করেছে যে তারা কাফের। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাদ, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের পক্ষ থেকে অভিসম্পাদ, ওয়ান নাসি আজমাইন, শুধু ফেরেশতাদের পক্ষ থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, সকল মানুষদের পক্ষ থেকেও ওই সকল কাফেরদের উপর লানত, অভিসম্পাদ, যারা কাফের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে। খালিদিনা ফিহা, তারা ওই জাহান্নামে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন, লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, সেখানে কখনো কোনো দিন আযাবকে লঘু করা হবে না, স্বল্প করা হবে না, কম করা হবে না। লা ইউখাফফাফু, হালকা করা হবে না, আনহুমুল আযাবু, আযাবকে তাদের থেকে, ওয়ালা হুম ইউনযারুন, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতেও কখনো তাকানো হবে না। কেননা যেই ফেরেশতা তাদের শাস্তি দেওয়ার জন্য ন্যস্ত করা হবে, সেই ফেরেশতারা হবে অন্ধ এবং বোবা, সেই কারণে তাদের উপর কখনো কেউ রহমতের দৃষ্টিতে তাকাবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা বলেন তোমাদের ইলাহ একজনই, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদ, ইলাহু ওয়াহিদ, তিনি একজন, তিনি একক, তিনি অনন্য। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো মালিক নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো মাশুক নেই, তিনি ছাড়া কোনো মাহবুব নেই, তিনি ছাড়া কোনো খালেক নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর রহমান, তিনি দয়াময়, তিনি পরম দয়াময়। আর রহিম, অতিশয় মেহেরবান। এ পর্যন্ত 19 নং রুকুর তর্জমা অনুবাদ করা হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে আমরা এখান থেকে কিছু আর ব্যাখ্যা করার চেষ্টা করব।
বিফাদলিল্লাহিল আযীম। গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল সাক্ষীর ব্যাপারে, যে কি কি জিনিস ওই কঠিন সময়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা 1 নম্বরে বলেছিলাম, 1 নম্বরে জমিন সাক্ষী দিবে, 2 নম্বরে আমল নামা সাক্ষী হবে, 3 নম্বরে হেফাজতের ফেরেশতা এবং আমাদের ডান কাঁধে যেই ফেরেশতা আছে হিসাব রক্ষক ফেরেশতা আমাদের সাক্ষী দিবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সময় আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই সময় আমি গুনাহ করেছি, সময় বলবে আল্লাহ দুপুর 2টার সময় সে ওই গুনাহ করেছে। সময় বলবে আল্লাহ রাতের অন্ধকারে যখন 12টা বেজেছিল তখন সে ওই গুনাহটা করেছে। সময়ও সাক্ষী দিবে, আল্লাহর রাসূল সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, লোমগুলা সাক্ষী দিবে। এমনিভাবে আল্লাহ তাআলা তো হচ্ছেন বড় সাক্ষী। সুতরাং প্রত্যেকটা মানুষ যার কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞানহীন, জ্ঞান শূন্য, নির্বোধ, বেআক্কেল, যার কোনো জ্ঞান নেই, ওই ব্যক্তিটাও জানে যে টাকার বিনিময়ে সাক্ষী দেওয়া হারাম, নিম্নতম কাজ, নিম্নতর কাজ, কবিরা গুনাহ, হারাম, নিম্নতর কাজ, একবারে নিকৃষ্ট একটা কাজ। যদি কেউ শোনে যে ওই ব্যক্তিটা টাকার বিনিময়ে সাক্ষী দিয়েছে, ওই নির্বোধ লোকটাও তাকে ঘৃণা করে। সুতরাং নির্বোধ লোকও যদি কোনো ব্যক্তি টাকার বিনিময়ে সাক্ষী দেয়, তাহলে ওই নির্বোধ লোকটাও যে টাকার বিনিময়ে সাক্ষী দিল তাকে ঘৃণা করে। তাহলে ভোটও তো একটা আমানত, ভোটও একটা সাক্ষী। রবিবারে যেই ভোট আমরা দিলাম 1000 টাকার বিনিময়ে, সুতরাং একটা নির্বোধ মানুষও টাকার বিনিময়ে সাক্ষী দেওয়াকে ঘৃণা করে। তাহলে আপনি ভোট নামক সাক্ষীর মাধ্যমে 1000 টাকা খাইলেন, তাহলে আপনার আকল, আপনার বিবেক কোথায় গেল? ও মুসলমান ভাইয়ারা, একটু চিন্তা করার বিষয়। টাকার বিনিময়ে সাক্ষী দিলে আমি তাকে ঘৃণা করি, তাহলে 5 বছর পর পর নির্বাচন আসে, ওইটাও তো একটা ভোট, ওটা একটা সাক্ষী। মাত্র শুক্রবারে সাক্ষীর বিরুদ্ধে সাক্ষীর ব্যাপারে আমি বয়ান করলাম, আপনারা শনিবারে রাত্রে 1000 টাকা করে সাক্ষীর মাধ্যমে ভোট দিলেন। 1000 টাকা প্রত্যেকে খাইলেন, হারাম খাইলেন। সুতরাং পায়খানার গু যেমন হারাম, ওই টাকাটাও আপনার জন্য হারাম। কোনো নির্বোধ ব্যক্তি, পাগল তো এরকম ভাবে পায়খানার গু নিজের মুখে নেয় না, তাহলে আপনি ভোটের মাধ্যমে কিভাবে এই নাপাক জিনিস আপনার পেটে ঢুকাইলেন? ও ভাই, এই 1000 টাকা দিয়ে তো আপনি 1 মাস চলতে পারবেন না। যদি এমন হতো যে আমাকে এমন একটা বিনিময় দিয়েছে যে আমি 1 মাস চলতে পারবো, অথবা আমাকে এমন একটা বিষয় দিয়েছে যে ওইটার মাধ্যমে আমি জীবনভর আমার জীবনটাকে চালাইতে পারবো, এমন লোক আছে দৈনন্দিন 1000 2000 টাকা সে নিজেই কামাই করে, তাহলে আপনি কেন এই 1000 টাকার প্রতি লোভী হইলেন? তাহলে আপনি 1000 টাকার লোভ যদি সংবরণ না করতে পারেন, তাহলে যারে আপনি ভোট দিলেন, এমপি মন্ত্রী বানাইলেন, সে এরকম ভাবে আপনার কোটি কোটি টাকার লোভ কিভাবে সংবরণ করবে? তাকে টাকা খাইয়ে আপনি মন্ত্রী বানাইলেন, সরকার বানাইলেন, সে সুযোগ পাইলে আপনার দেশ বিক্রি করে দিবে, তখন আপনার লাভটা কতটুকু হবে? 100 টাকা খেয়ে আপনি তাকে দেশ বিক্রি করার জন্য তাকে এরকম ভাবে সাহস দিয়ে দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনি 1000 টাকার লোভ সহ্য করতে পারলেন না, তাহলে রাস্তাঘাটে যদি 1000 টাকার বান্ডেলটা, চকচকে টাকার বান্ডেল পড়ে থাকে,
তাহলে ওই টাকার লোভ আপনি কিভাবে সংবরণ করবেন? তাহলে আপনার কাছে যদি ওই টাকাটা পৌঁছে আপনার দৃষ্টির সামনে পড়ে থাকে, তাহলে ওই টাকার মালিক কখনো ফেরত পাবেন। কারণ আপনি 1000 টাকা চকচকে টাকার নোটের লোভটা আপনি সংবরণ করতে পারলেন না। আমাদের বিবেক কোথায় গেল? সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিলেন! আল্লাহ তাআলার হাবিবের দরবার থেকে উঠে গেলে তারা পরিবারের সাথে মিশে যাইত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার হানজালা, আপনার আমির হামজা তো মুনাফিক হয়ে গেছে। না বাকা আমির হামজা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, কেন, কিভাবে? বা আপনার দরবারে থাকলে আমার মন মস্তিষ্ক মেধা যেমন ইমানের দিকে বৃদ্ধি পায়, যেমন থাকে মন মস্তিষ্ক, বাইরে গেলে ঘরে গেলে আর ওই অবস্থাটা থাকে না। আল্লাহ তাআলার হাবিব বললেন, না না হামজা, আমির হামজা, তুমি মুনাফিক হও নাই। আমার দরবারে থাকার সময় তোমার যে অবস্থাটা আছে বা থাকে, ওই অবস্থাটা যদি তোমার সদা সর্বদা থাকে, তাহলে তো তুমি ফেরেশতা হয়ে যাবে। তাহলে তো ফেরেশতারা তোমার হাতে মুসাফা করার জন্য প্রতিযোগিতায় লেগে যাবে। সুতরাং আল্লাহ তাআলার দরবার থেকে গেলে তাদের মনটা একটু অন্যদিকে চলে যায়, বাড়ির দিকে। এটাকেই তারা মনে করতেছেন মুনাফিকি। আর আমরা কত ধরনের ষড়যন্ত্র করতেছি ইসলামকে নিয়ে, ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামকে ধ্বংস করার জন্য আমরা এজেন্ডা নিয়ে নামছি যে ইসলামের শিক্ষাকে আমার ধ্বংসই করতে হবে। তারপরেও আমরা মনে করতেছি আমরা মুনাফিক হই না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বিবেকটাকে একটু কাজে লাগান। আল্লাহ তাআলা বলেন, সুতরাং ওই দিকে আর যাওয়া যাবে না, যেহেতু আমাদের এই সূরা শেষ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সকলকেই একত্রিত করবেন। ইয়াতি, তিনি নিয়ে আসবেন, বিকুমুল্লাহ, তোমাদের সকলকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, জামিয়ান, একত্র করবেন, সমবেত করবেন। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা একত্র করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হাশরের মাঠে সকল মানুষদেরকে সমবেত করবেন, সমবেত করে তাদের আমলের প্রতিদান দিবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যু থেকে পালানোর জন্য সুদৃঢ় কক্ষ তৈরি করো, সুদৃঢ় কক্ষ তৈরি করো, লোহা দিয়ে পাথর দিয়ে যদি মৃত্যু থেকে পালানোর জন্য সুদৃঢ় কক্ষ তৈরি করো, তাহলেও মৃত্যু সেখানে গিয়ে তোমাকে যথা সময়ে যথা জায়গায় তোমাকে মৃত্যু তোমাকে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে নাগাল পাবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি সুদৃঢ় কক্ষের মধ্যেও গিয়ে অবস্থান করো, মৃত্যু তোমাকে সেখানেই গিয়ে ধরবে, যথা সময়ে যথা জায়গায় মৃত্যু তোমাকে ধরবে। কিভাবে ধরবে এটি বড়গুলো আগেই আলোচনা করা হয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, একটু মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যু আপনাকে যথা সময়ে যথা জায়গায় ধরবে। আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদের সকলকে একত্রিত করবেন, করে সেখানে আমাদের আমলনামার প্রতিদানগুলো দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকলকে একত্রিত করে তোমাদের
আমলের প্রতিদান দেওয়া এটা আল্লাহ তাআলার জন্য সহজ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর শক্তি রাখেন, সামর্থ্য রাখেন। আমিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি যেখান থেকেই বের হও না কেন তুমি তোমার চেহারাকে নামাজের মধ্যে কিবলার দিকে ফিরাইও। আমিন হাইতু খরাজতা, তুমি যেখান থেকেই বের হও না কেন ফাওয়াল্লি আয় ফাসররি, তুমি ঘুরাবে ওয়াজহাকা তোমার চেহারাকে শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। ওয়া ইন্নাহু লিল হাক্কি মির রাব্বিকা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এটা আল্লাহ তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে অনুবহিত নন। ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام, এই আয়াতটাকে আল্লাহ তাআলা বারবার এনেছেন এই জন্য যে আমার প্রিয় হাবিব আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন যে কখন আমি বাইতুল্লাহকে আপনার নামাজের দিক করব। সুতরাং আমি বারবার আপনাকে জানিয়ে দিলাম এটাই চিরসত্য, এটাই ধ্রুব সত্য, এটাই কিয়ামত পর্যন্তের জন্য আপনার সন্তুষ্টি মাফিক আমি আপনার বাইতুল্লাহকে কাবলা করে দিলাম, রোগ করে দিলাম। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি, যাতে করে মানুষের জন্য না হয়, আলাইকুম তোমাদের ব্যাপারে হুজ্জা, যেন মানুষ তোমাদের উপর কি করতে না পারে, ঝগড়া করতে না পারে, বিতণ্ড করতে না পারে, তারা যেন তোমাদের বিষয়ে ঝগড়া করতে না পারে। লিআল্লা, যেন লা ইয়াকুনা না হয়, লিন্নাসি অন্যান্য মানুষের জন্য, আলাইকুম তোমাদের বিরুদ্ধে হুজ্জা দলিল, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা জালেম তারা ব্যতীত। সুতরাং আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর কিবলাকে বারবার উল্লেখ করেছেন যেন মানুষ যারা এরকমভাবে মুমিনদের উপর এরকমভাবে বিভিন্ন ধরনের অনাস্থা তৈরি করে, যেহেতু তাওরাতের মধ্যে লেখা আছে যে কিছুদিন পর্যন্ত আল্লাহ তাআলার নবী এরকমভাবে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়বেন, তারপরে আবার বাইতুল্লাহর দিকেই আল্লাহ তাআলার হাবিবের রোগ করে দিবেন, কিবলা করে দিবেন। সুতরাং এটা তাওরাতের মধ্যে লেখা আছে। এখন যদি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কিবলা না করেন তাহলে ইহুদিরা বলবে দেখো আল্লাহ তাআলা না তাওরাতের মধ্যে বলেছেন যে বাইতুল্লাহকে আবার কিবলা করে দেওয়া হবে, তাহলে বাইতুল্লাহকে কেন কিবলা করা হলো না? তখন তারা মুসলমানদের উপর এই প্রশ্ন উত্থাপন করত। মুসলমানদের উপর তারা এই প্রশ্ন উত্থাপন করত যে তাওরাতের মধ্যে লেখা আছে মুহাম্মাদের কিবলা হবে বাইতুল্লাহ, সুতরাং এখন বাইতুল্লাহ কেন কিবলা হলো না? এই জন্য তারা প্রশ্ন করবে, তারা ঝগড়া করবে। আল্লাহ তাআলা তাদের ঝগড়াকে মিটানোর উদ্দেশ্যে বাইতুল্লাহ কিবলা করে দিলেন। এমনিভাবে মদিনার যারা আছে তারাও বলবে কিরে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের বিধিবিধান অনুযায়ী চলে, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন যা করেছেন মুহাম্মদ তো সেই অনুযায়ী করে, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা তো ছিল বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা তো বাইতুল্লাহ, তাহলে মুহাম্মদ সকল কাজে ইব্রাহিমের অনুসরণ করে, তাহলে কিবলার দিক দিয়ে ইব্রাহিমের বিরুদ্ধাচরণ করে কেন? সুতরাং এই ঝগড়া, এই ফাসাদ, এই বিশৃঙ্খলা যেন না করতে পারে, লিআল্লা ইয়াকুনা লিন-নাস, যেন মানুষেরা না হতে পারে আলাইকুম তোমাদের বিরুদ্ধে হুজ্জা, দলিল না হতে পারে। তবে কিছু কিছু জালেম তো আছে, এরপরেও তারা প্রশ্ন উত্থাপন করবেই। আলা তাখশাউহুম ওয়াখশাউনি, সুতরাং আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা তোমরা তাদেরকে ভয় করিও না। আলা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করিও না। ওয়াখশাউনি,
পরিপূর্ণ মুমিন হলে তোমরা আমাকেই ভয় করবে। সুতরাং আজকে সমাজের মধ্যে যত অনিষ্টকারী আছে, যত রংবাজ আছে, যত বাহাদুর আছে, যত ইসলাম বিদ্বেষী লোক আছে, তাদেরকেই আমরা বেশি বেশি ভয় করি। যত ইসলাম বিদ্বেষী আছে তাদেরকেই আমরা ভয় করি। অথচ আল্লাহ তাআলা বলেন ফালা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করিও না, যারা রংবাজ, যারা মিথ্যুক, যারা প্রতারক, যারা হিংসুক, যারা কোরআনকে অবমাননা করে, যারা কোরআনের শিক্ষাকে বন্ধ করতে চায়, যারা কোরআনের শিক্ষাকে ধ্বংস করতে চায়, তোমরা তাদেরকে ভয় করিও না। আলা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করিও না। তুমি যদি প্রকৃত আমাকে ভয় করতে পারো, তাহলে তোমার মেম্বার অনিষ্টকারী, ইসলাম মানে না, সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। অকশাউনি, আল্লাহ তাআলা বলেন অকশাউনি, নুনে বেকায়া, আমাকেই ভয় করো। যদি এরূপটি করতে পারো তাহলে আমি কি করব? ওয়ালিউতিম্মা নি'মাতি, তাহলে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেব, পূর্ণাঙ্গ করে দেব। ওয়ালিউতিম্মা নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করব আলাইকুম, তোমাদের উপর। যদি তোমরা আমাকেই ভয় করতে পারো, আর যদি তুমি অনিষ্টকারী মেম্বার চেয়ারম্যানকে ভয় করো, তাহলে তুমি আমাকে ভয় করলে না, তাহলে আমার নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণ করব না। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, শুধু আমি নিয়ামতই দিব না, তোমাকে হেদায়েতের উপর রাখবো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন কামা, এমনি ভাবে আরসালনা, আমি প্রেরণ করেছি, ফীকুম, তোমাদের মাঝে, রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। যেই রাসূল 4টা বিষয় নিয়ে, 4টা কর্মসূচি নিয়ে তোমাদের মাঝে এসেছেন, সেই 4টা কর্মসূচি আমরা ইতিপূর্বে অন্য আয়াতের মাথাতে আলোচনা করেছি। 1 নম্বরে হচ্ছে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে হচ্ছে আত্মশুদ্ধি করা, 3 নম্বরে হচ্ছে কিতাবের তাফসীর ব্যাখ্যা শিক্ষা দেওয়া, 4 নম্বরে হচ্ছে হিকমত সুন্নাহ শিক্ষা দেওয়া। সুতরাং আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলা, এমনি ভাবে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে রাসূলান, এমন একজন রাসূল। আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন কামা আরসালনা ফীকুম নাবিয়্যা। আল্লাহ তাআলা এখানে নাবী না বলে রাসূলান বলেছেন, এই কারণে যে এখানে রাসূলান বললে বাক্যের সৌন্দর্য বলবৎ থাকতো না, বহমান থাকতো না। কেননা আরসালার মধ্যে যেই অক্ষরগুলো আছে, রাসূলানের মধ্যে সেই অক্ষরগুলো আছে। সুতরাং দুটো শব্দের মধ্যে একই অক্ষর থাকার কারণে পড়তে এবং শুনতে শ্রুতিমধুর হয়। এই জন্য আল্লাহ তাআলা রাসূলান বলেছেন, নাবিয়ান বলেন নাই। যেমন যদি রাসূল নাবিয়ান বলতেন তাহলে শুনতে এত একটা সুন্দর লাগতো না। কামা আরসালনা ফীকুম নাবিয়্যা, আর যদি এখানে রাসূলান বলা হয় কামা আরসালনা ফীকুম রাসূলা, এটা শুনতে সুন্দর লাগে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল এবং নবীর একই অর্থ হলে আল্লাহ তাআলা রাসূলেই উল্লেখ করেছেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এবং আল্লাহ তাআলার হাবিব তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যেই বিষয়ের জ্ঞান তোমাদের পূর্বে ছিল না। ওয়ায়ুআল্লিমুকুম, তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন, মা লাম তাকুনু, এমন বিষয়, তা'লামুন, যেগুলো তোমরা জানতে না। সুতরাং ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
ফাযকুরুনি, তোমরা আমাকেই ডাকো, আমারই জিকির করো, আমারই স্মরণ করো। আযকুরকুম, তাহলে আমি তোমাদের স্মরণে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণে রাখবো। তাহলে কত বড় কথা! আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে জিকির করবেন, আল্লাহ তাআলার স্মরণ করলে আল্লাহ তাআলা আপনার স্মরণ রাখবেন। সুতরাং ফাযকুরুনি, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকেই ডাকো। আযকুরকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে মুসিবতে পড়ে ডাকো, তাহলে আমি তোমাদের মুসিবতকে উদ্ধার করে দেব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা মুসিবতে পড়ে আমাকে স্মরণ করো, আমি তোমাদের মুসিবতকে উদ্ধার করে দেব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলার হাবিব বলেন, আন তামুতা লিসানুকা রাতবুন। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যে তোমার জিহ্বাটা আল্লাহ তাআলার স্মরণে ভিজা সিক্ত। লিসানুকা আন তামুতা লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তোমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যে তোমার জিহ্বাটা আল্লাহ তাআলার স্মরণে সিক্ত, ভিজা। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। এরকমভাবে সুখে, তোমরা আনন্দের সময়, তোমরা সুখের সময়, ভালো অবস্থায় তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমার ভালো অবস্থাটাকে বৃদ্ধি করে দেব। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো কি অবস্থায়? আনন্দ অবস্থায়, ভালো অবস্থায়, সুখের অবস্থায়। তাহলে আমি তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যকে আমি বৃদ্ধি করে দেব। তোমরা আমাকে স্মরণ করো ইখলাসের সাথে, তাহলে আমি তোমাদের নিয়ামত দ্বিগুণ দ্বিগুণ করে দেব। তোমরা আমাকে স্মরণ করো রাতের আধারে, আমি তোমার রাতের আধারকে দূর করে দেব। সুতরাং হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন বান্দা একা একা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাকে উত্তম মজলিসে আল্লাহ তাআলা তার স্মরণ করেন। আল্লাহ তাআলার বান্দা যখন একা একা ডাকে, আল্লাহ তাআলা তাকে উত্তম মজলিসে স্মরণ করেন। আল্লাহ তাআলার বান্দারা যখন মজলিসের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন, মালাইল আলা খাইর, আমি তোমাদেরকে এর থেকে কোটি কোটি গুণ উত্তম মজলিসে আমি তোমাদেরকে স্মরণ করি। তোমরা দুনিয়ার মানুষের মজলিসে আমাকে আমার স্মরণ করো, আর আমি তোমাদের স্মরণ করি আমার ফেরেশতাদের মজলিসে। আল্লাহ তাআলার হাবিব বলেন, বান্দা যখন এক বিগত আল্লাহ তাআলার স্মরণে এগিয়ে যায়, আল্লাহ তাআলা এক হাত তার দিকে এগিয়ে আসে। আল্লাহর বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যায়, আল্লাহ তাআলা দৌড়িয়ে আসেন। আল্লাহ তাআলা হেঁটে আসেন, দৌড়িয়ে আসেন কিভাবে, এটার কাইফিয়ত আমাদের জানা নেই, এর ব্যাখ্যা আমরা এর অর্থ আগেই করেছি। সুতরাং আল্লাহ তাআলা আসেন, কিভাবে আসেন এর কাইফিয়ত আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে সদা সর্বদা স্মরণ করো, আনুগত্য করো। ফাযকুরুনি, আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার বিধানগুলো আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির নয়, বরং আল্লাহ তাআলার হুকুমগুলো যেখানে যেভাবে যেটা পালন করার দরকার সেটা সেভাবে পালন করার নামই হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার আনুগত্য করা, স্মরণ করা। তুমি আল্লাহ তাআলাকে আনুগত্য করবে, আল্লাহ তাআলা তোমাকে রহমত, করুণা, অনুগ্রহ দিয়ে তোমাকে ভরপুর করে দিবেন।
সুতরাং তোমাকে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। দুনিয়ার মজলিসে আল্লাহ তাআলা তোমাকে দামি বানিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাটা বেশি বেশি আমাকে স্মরণ করে তোমরা তাকে চিনে রাখো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা হাবিব বলেন, মাসালুল হাই ইয়াযকুরু রাব্বাহু লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সে ব্যক্তিটা এমন যেমন মৃত ব্যক্তি। যে জিকির করে সে হচ্ছে জীবিত, আর যে জিকির করে না সে হচ্ছে মৃত। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সে হচ্ছে জীবিত, তার দৃষ্টান্ত হচ্ছে জীবিত। মাসালুল হাইয়্যি ইয়াযকুরু রাব্বাহু, যে আল্লাহ তাআলার জিকির করে সে হচ্ছে জীবিত। লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, আর যে আল্লাহ তাআলার জিকির করে না, স্মরণ করে না, সে হচ্ছে মৃত, তার কলবটা মৃত হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, যখন বান্দারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলাকে যথাযথভাবে তার হুকুমগুলো মানে, তখন ফেরেশতারা তার কলবটাকে এরকমভাবে পাহারা দিয়ে রাখেন। তার কলবটা পরিষ্কার হতে থাকে, পরিষ্কার হতে থাকে। আর যখন সে আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, তখন শয়তানের বিষাক্ত জিহ্বা তার কলবের মধ্যে এঁটে দেয়। শয়তানের বিষাক্ত জিহ্বাকে তার কলবের মধ্যে জায়গা নিয়ে নেয়। যখন শয়তানের বিষাক্ত জিহ্বা তার কলবের মধ্যে গ্রাস করে নেয়, তখন ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না, ভালো কথা বললে তার কাছে বিষতুল্য হয়। আপনি যতভাবেই তাকে ভালো বোঝাবেন সে ভালোটা বুঝবে না, কেননা তার কলবটাকে তো শয়তানে ঘিরে রেখেছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণে রাখবো। ওয়াশকুরুলি, আর তোমরা আমাকে আমার কৃতজ্ঞ হও। ওয়াশকুরুলি, আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলোর কৃতজ্ঞ তোমরা হও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফুরুন, আর তুমি অকৃতজ্ঞ হইও না, কুফরি করিও না, বিল মাসিয়াতি, পাপ দ্বারা, মাসিয়াতের দ্বারা, অবাধ্য হওয়ার দ্বারা তুমি আল্লাহ তাআলার নাফরমানি করিও না, অবাধ্য হইও না। ওয়াশকুরুলি, তুমি আমার কৃতজ্ঞ হও, কিভাবে হবা? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। কি পরিমাণ বৃদ্ধি করব? আল্লাহ তাআলা যেমন বড় তিনি তেমন বৃদ্ধি করবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে আমি ওই নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাকে এরকমভাবে কুফরির মধ্যে ছেড়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার আযাব, শাস্তি বড় কঠিন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য কি জিনিস সেই বিষয়ে আমরা আলোচনা পূর্বে করেছি। সুতরাং 3 বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। সবর আলাল তাআত,
আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার বিধি বিধানগুলো পালন করতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে ধরে আল্লাহ তাআলার বিধি বিধানগুলো আমাকে পালন করতে হবে। সবর আলাল মাসিয়াত, গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে। সবর আলাল বালা, মুসিবতে নিক্ষিপ্ত হয়ে যখন আমার উপর বিপদ আপদ আসবে, তখন ওই বিপদ আপদের সময় আমাকে, ওই পরীক্ষার সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমাকে চতুর্দিক দিয়ে গুনাহ গ্রাস করে নিয়েছে, চতুর্দিক দিয়ে মাসিয়াত, শত শত পাপ আমাকে ঘিরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। ওই পাপগুলো থেকে আমাকে ধৈর্য ধারণ করে করে ওই পাপগুলো থেকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি নিজেকে ওই পাপগুলো থেকে আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং সবর তিন প্রকার। সবর আলাল ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্যের উপর সবর ধরা, ধৈর্য ধারণ করা। সবর আলাল মাসিয়াত, গুনাহ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করা। সবর আলাল বালা, মুসিবতে কষ্টে দুঃখে যাতনায় পড়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো নামাজ এবং সবরের বিনিময়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আপনারা আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমায় যার যার সাধ্য অনুযায়ী দান করেন। আজকের জুমায় কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে টাইলসের কাজ আলহামদুলিল্লাহ গত বুধবার থেকে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ টাইলসের কাজ চলতেছে। এখন লক্ষ লক্ষ টাকার দরকার, সিমেন্টের দরকার। সুতরাং আমার যুবক আলামিন ভাই গত জুমায় 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন, তিনি 5,500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। উপজেলার বাসেদ হাজি তার স্ত্রীর জন্য দোয়া চেয়ে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার এই 2,000 টাকার দানকে কবুল আর মঞ্জুর করুন এবং তার স্ত্রীকে শাফায়ে আজালা দায়মা সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কে আছেন আল্লাহ তাআলার ঘরে নির্মাণের কাজে? পূর্বপাড়া দড়িকান্দি পূর্বপাড়ার বাতেন মিয়া, জনাব বাতেন মিয়া, তার স্ত্রী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। তার স্ত্রীর জন্য দোয়া চেয়ে 3,000 টাকা দান করলো। ইয়া রাব্বাল আলামিন, তার স্ত্রীর দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক তার স্ত্রীর কবরটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ করে দাও, সকলে বলে আমিন। তারপরে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন আল্লাহ তাআলার ঘরে কিছু দান করবেন? দান হলো আল্লাহর বড় ইবাদত, দান করলে টাকাতে হয় বরকত। দান হলো আল্লাহর বড় ইবাদত, দান করলে টাকাতে হয় বরকত। তাই জুমাতে জুমাতে জারি রাখবো এই নিয়ামত। সুতরাং মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ তাআলার ঘরের জন্য 5 ব্যাগ সিমেন্ট দান করবেন? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ কিবরিয়া ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দার দান
দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ শহীদ আদায় করার তৌফিক দান করো। হালাল রুজি বেশি বেশি উপার্জন করার তৌফিক দাও। ও মুসল্লিরা আমার ভাই, আল্লাহর ঘরে কিছু দান করে যাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আমাদের মসজিদের সহ সেক্রেটারি জসিমউদ্দিন মোহন মিয়া, আল্লাহ তোমার ঘরে 500 টাকা নগদ দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ যথাসময় তাকবীরুল্লাহ শহীদ আদায় করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা কফুলউদ্দিন, আল্লাহ নগদ 200 টাকা দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। রাশিদুল ভাইয়ের বোনের জামাই আমাদের ফ্যানের জন্য মসজিদে 10,000 টাকা দান করবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ রাশিদুল ভাইয়ের বোনের জামাই, আল্লাহ নতুন মসজিদের গোলাম মুস্তাফা, আল্লাহ নতুন মসজিদের ফ্যানের জন্য 10,000 টাকা দান করবে। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক এই দানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার রাজি খুশি সন্তুষ্টর জন্য তুমি কবুল করে নাও। সুতরাং তারপরে কি আছেন? আল্লাহ তাআলার ঘরে দান করবেন। আমাদের মসজিদে জানুয়ারি মাসে প্রত্যেক বছরের জানুয়ারিতে আপনারা নতুন নতুন কিছু সদস্য হন ইমাম সাহেবের হাদিয়া দেওয়ার জন্য। সুতরাং এই হাদিয়া দেওয়ার জন্য সদস্য হবেন নতুন করে 100 টাকা বা 150 টাকা। এমন আল্লাহর কোন বান্দা আছেন যে আমি জানুয়ারি মাস থেকে এরকমভাবে ইমাম সাহেবের হাদিয়া দেব, এরকম কোন বান্দা আল্লাহ তাআলা আছেন? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আজকে থেকে 20 বছর আগেও আপনি 100 টাকা বেতন দিতেন, হাদিয়া দিতেন। এখন 20 বছর পরেও যদি 100 টাকাই দেন, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে কি লাভ হলো? এখন আপনি জিনিসপত্রের দাম বেড়ে কি লাভ হলো, এটার উপরে আপনি তাকে এরকমভাবে মালামত দেন, কেন বলল? সুতরাং যদি মসজিদ কমিটি আপনাকে বাধ্য করে দিত যে অবশ্যই এখন থেকে 150 টাকা দিতে হবে, তাহলে আপনি অবশ্যই দিতে বাধ্য থাকতেন। সুতরাং বাধ্য করা হয় না। সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার কোন বান্দারা আছেন যারা পূর্বে 100 টাকা করে দিতেন, জানুয়ারি থেকে 150 টাকা করে দিবেন বা 200 টাকা দিবেন, এমন কোন বান্দা আছেন? সুতরাং আল্লাহ তাআলার বান্দা একটু মনটাকে নরম করি, সৎ কাজের জন্য অনেক সাহস করি যে আমি জানুয়ারি মাস থেকে 150 টাকা অথবা 200 টাকা করে দিব। এমন কোন বান্দা আছেন যে আপনি আগে 100 টাকা দিতেন, 100 টাকা করেই তো সবাই দিতেছেন। সুতরাং কে আছেন যে আপনি এরকমভাবে জানুয়ারি মাস থেকে 150 টাকা দিবেন, 50 টাকা বাড়িয়ে দিবেন? যদি এটাও না পারেন, যারা বেতন দেন না, সুতরাং আপনাদের কাছে একটা আকুল আবেদন যে আমরা প্রত্যেক জুমায় আগে 50 টাকা দিয়ে থাকলে এখন একটু বাড়িয়ে দিব, আগে 30 টাকা দিয়ে থাকলে এখন বাড়িয়ে দিব, প্রত্যেক জুমায় কিছু কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি আমার নাস্তা থেকে যদি 5 টাকা করে রেখে দেই, তাহলেও দেখা যাবে 30 দিনে 150 টাকা হয়ে যাবে। এজন্য আপনাদের সকলের কাছে এই আবেদন থাকবে, যাতে করে এই জুমার টাকাটা যদি বেশি হয়, তাহলে ওই টাকাটা মিলিয়েও ইমাম সাহেবের বেতনটা দেওয়া যাবে, আর আটকে থাকবে না। সুতরাং এই জন্য আমরা প্রত্যেকেই জুমার দিনের জন্য 1 সপ্তাহ আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রাখবো, কিছু কিছু টাকা জমিয়ে জুমার দিনে ইনশাআল্লাহ আমরা সকলেই বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জোহর পড়ুন।